19 নম্বর জাতীয় সড়ক ধরে আপনি বাড়ি ফিরছেন আর তখনই দেখলেন একটা গাড়িতে পর পর ধাক্কা, গাড়ি উল্টে মৃত্যু হলো যুবতীর। ঠিক এরকমই ঘটনা ঘটেছে গত রাত্রে। নারী নিরাপত্তা রাতের শহরে কোথায়, সেই প্রশ্ন উঠছে। ফার্স্ট ব্রেক, 99 নিউজ বাংলায় স্বাগত। সঙ্গে আমি শুভ্র। আর দিনের সব থেকে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। 19 নম্বর জাতীয় সড়কে যুবতীকে অশ্লীল ইঙ্গিত, এরপর গাড়িতে পর পর ধাক্কা, গাড়ি উল্টে মৃত্যু হয় ওই যুবতীর, এমনটাই সূত্রের খবর। ইভেন্ট সংস্থার যুবতী কর্মীর রহস্য মৃত্যু, ধাক্কা পরপর চার চাকা গাড়িতে, এবং এরপরই কিন্তু চার চাকায় গাড়ি ফেলে পালায় দুষ্কৃতীরা। ফের প্রশ্নের মুখে রাতে নারীদের নিরাপত্তা। আরও একবার জানিয়ে রাখবো যে খবরে আমরা নজর রেখেছি, গভীর রাতে যুবতীকে অশ্লীল ইঙ্গিত, গাড়িতে পর পর ধাক্কা, মৃত যুবতী। ইভেন্ট সংস্থার যুবতী কর্মীর মৃত্যুতে দানা বাড়ছে রহস্য। ধাক্কার পর চার চাকা গাড়ি ফেলে পালায় দুষ্কৃতীরা। ফের প্রশ্নের মুখে নারীদের নিরাপত্তা। আপনারা সেই ছবি দেখছেন যে যুবতী রহস্য মৃত্যুকে ঘিরে কিন্তু এতগুলো দানা বাঁধছে, এবং কাকড়া থানার পুলিশ সেই গাড়িগুলো কিন্তু আটক করেছে। আপনাদেরকে আমরা সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখাচ্ছি 99 নিউজ বাংলার পর্দায়। আমরা কথা বলবো, জানার চেষ্টা করবো কি ঘটনা ঘটেছে। তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, গভীর রাতে যুবতীকে অশ্লীল ইঙ্গিত, গাড়িতে পরপর ধাক্কা, মৃত যুবতী। ইভেন্ট সংস্থার যুবতী কর্মীর মৃত্যুতে রহস্য। ধাক্কার পর ওই চার চাকা গাড়ি ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা। কেন দুষ্কৃতীরা পালালো সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা 99 নিউজ বাংলার পর্দায়। নারীদের নিরাপত্তা রাতের শহরে কোথায়, সেই প্রশ্নও কিন্তু উঠছে ইতিমধ্যেই। আপনারা দেখছেন সেই ছবি, কাকসা পুলিশ স্টেশন, কিন্তু কাকসা থানার আধিকারিকরা এই মুহূর্তে বাজেয়াপ্ত আটক করেছে গাড়িগুলিকে, এবং সেই ছবি, যে যুবতী ইভেন্ট সংস্থার কর্মী, তার ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। 99 নিউজ বাংলা এক্সক্লুসিভ প্রথম ব্রেক করছে কিন্তু এই খবর আপনারা দেখছেন, এবং সেই যে গাড়ি, সেই গাড়িও আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কথা বলে নেব সনাতনের সাথে। সনাতন, পরপর ধাক্কা, তাকে আগে থেকে ফলো করা হয়েছে এবং তারপর ধাক্কা, গাড়িতে থাকেন ওই কর্মী, তার মৃত্যু হয়েছে এবং তারপর গাড়ি রেখে পালালো। কি আপডেট রয়েছে, কিভাবে ঘটলো এই ঘটনা, সনাতন? হ্যাঁ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে চন্দননগর থেকে একটি চার চাকার গাড়িতে করে এক যুবতী এবং চালক সহ 5 জন মিলে তারা যে একেবারে 19 নম্বর জাতীয় সড়ক ধরে আসানসোল হয়ে যে গয়া যাচ্ছিলেন, গয়া যাওয়ার কথা ছিল, এবং তখনই কিন্তু তারা যখন 19 নম্বর জাতীয় সড়কের যে বুদবুদ সংলগ্ন এলাকায় তাদের গাড়িতে যেহেতু গাড়িতে তেল কমে আসে, সেজন্য তারা একটি পেট্রোল পাম্পে, জাতীয় সড়কের পাশে পেট্রোল পাম্পে তারা গাড়িতে তেল ভরান, এবং আবার গাড়িটি পুনরায় 19 নম্বর জাতীয় সড়ক ধরে পানাগড় হয়ে আসানসোল, পানাগড় যে 19 নম্বর জাতীয় সড়কে পানাগড় অভিমুখে রওনা দেয়। কিন্তু তার ঠিক কিছু দূর ওই যে পেট্রোল পাম্প থেকে বেরোনোর পরেই কিন্তু তাদের গাড়ি ধাওয়া করতে থাকে যে 5 জন যুবক একটি চার চাকার গাড়িতে করে, এবং তারা যখন গাড়িতে পিক আপ বাড়িয়ে দেন তখন কিন্তু আরো জোর পিছন থেকে গাড়িটি ধাওয়া করে আসে, এবং অশ্লীল ভাষায় যে গালিগালাজ দিতে থাকে ওই যুবতীকে, এবং তারপরেই কিন্তু গাড়ি থেকে পাশ থেকে ধাক্কা মারে, এবং যে যুবতী সহ আরো 5 জন যে গাড়িতে ছিল ওই গাড়িটি একেবারে ডিভাইডারের উপর উঠে যায়। এবং তারপর তারা যে কাকসা থানার রাস্তা ধরে তারা থানায় যে যেতে চাইলে তখন কিন্তু আবার সেই গাড়িটি তাদের গাড়িটিকে ধাক্কা মারে, ওই যুবতী যে গাড়িটিতে ছিল সেই গাড়িটিকে ধাক্কা মারে এবং গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবতীর, এবং আরো 2 জন গাড়িতে থাকা দুই যে যুবক তারাও কিন্তু আহত হয়েছে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে, এবং যে 2 জন আহত হয়েছিল তাদেরকেও উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। যেমনটা ওই গাড়ির চালক এবং ওই যে গাড়িতে যে যুবতী ছিল সেই যুবতীরও মৃত্যু হয়েছে, যেমনটা জানা যাচ্ছে। ওই যুবতীর নাম সুচন্দ্রা চট্টোপাধ্যায়, একেবারে তার বাড়ি হচ্ছে যে হুগলির যে চুচুড়া এলাকায়। এবং যে এই যে ঘটনাকে ঘিরে কিন্তু গতকাল রাত থেকে একেবারে শোরগোল পড়েছে, নারী নিরাপত্তা নিয়ে একেবারে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু দেখা দিচ্ছে। জানতে চাইবো সনাতন, যে যুবকেরা তাকে ফলো করলো এবং পরপর ধাক্কা মারলো, সেই গাড়িটি কোথাকার ছিল? নাম্বার প্লেট দেখে কিছু বোঝা যাচ্ছে? বা তারা কারা? এটা কি পূর্ব পরিচিত নাকি? এবং তুমি তার সাথে যেমনটা নারী নিরাপত্তার বিষয়টা ঠিক তুলছিলে, আমি তোমাকে সেখানটাতেই থামালাম। এই নারী নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছেই বারংবার, আমরা দেখছি শুধু শহর দুর্গাপুর নয়, গোটা রাজ্যেই কিন্তু এরকম ঘটনা আকছার ঘটছে।
এত পেট্রোলিং থাকা সত্ত্বেও এরকম ঘটনা, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, যখন এই ঘটনাটি ঘটে যায় তারপরেই কিন্তু ওই যে 5 যুবক, যেমনটা গাড়ির চালক অর্থাৎ যুবতী যে গাড়িতে ছিল ওই গাড়ির চালক যেমনটা অভিযোগ করছে যে তাদের যে গাড়িটি ধাওয়া করেছিল সেই গাড়িতে সম্ভবত 5 জন যুবক ছিল। এবং যখন তারা এই ঘটনাটি ঘটায় এবং তারপরেই কিন্তু ওই 5 যুবক সাদা রঙের 4 চাকা গাড়িটি ফেলে সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যে কিন্তু পুলিশ সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে এবং এই ঘটনার সাথে যে 5 যুবক জড়িত রয়েছে তো তাদের সন্ধানে এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি শুরু হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু তারা জানাচ্ছেন, যে এলাকাবাসীরাও জানাচ্ছেন, দ্রুত তাদেরকে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করা হোক। এবং এই যে 5 যুবক তারা কোথা থেকে এলো, এই যুবতীর সাথে পূর্ব কোনো পরিচিত ছিল কিনা বা কোনো রকম তার সাথে শত্রুতা ছিল কিনা সে নিয়েও কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে ওই যুবতী যে গাড়িটিতে ছিল সেই চালক যেমনটা জানাচ্ছেন যে তিনি সেই বিষয়ে কিছু জানেন না, কিন্তু ওই যে 5 যুবক ছিল, 5 যুবক তাদেরকে ধাওয়া করেছিল একটি 4 চাকার গাড়িতে করে, তাদেরকে কিন্তু তারা চিনতেন না। কিন্তু তারা যখন এই ঘটনাটি ঘটে তারপর থেকে পলাতক রয়েছে। কাঁকসা থানার পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে জাতীয় সড়কে যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ফুটেজ দেখেও কিন্তু তারা ওই যে 5 যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছেন এবং দ্রুত ওই যারা এই ঘটনার সাথে জড়িত তারা ধরা পড়বে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। বেশ, ধন্যবাদ সনাতন। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধির সাথে, এবং ঠিক যেমনটা জানা যাচ্ছে গত রাত্রে একটি 4 চাকা গাড়ি ফলো করে এবং তারপর কিন্তু পরপর ধাক্কা, সেই ক্ষেত্রে গাড়ি উল্টে যায় এবং গাড়ি উল্টে গিয়ে মৃত্যু হয়েছে ইভেন্ট সংস্থার কর্মী, হুগলির চুচড়ার বাসিন্দা 27 বছর বয়সী সুতন্দ্রা চট্টোপাধ্যায়। এরপরই কিন্তু যারা ওই গাড়িটিকে ধাক্কা মেরেছিল তারা 4 চাকা গাড়ি ফেলে রেখে দিয়ে ঘটনাস্থল থেকে পলাতক। এখনো পর্যন্ত পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে এবং সেই যে গাড়ি, ঘাতক যে গাড়ি, সেই গাড়িটিকে কিন্তু ইতিমধ্যেই কাঁকসা থানার পুলিশ আটক করেছে এবং ময়না তদন্তও হবে। ইতিমধ্যেই সুতন্দ্রা যে মৃত ইভেন্ট সংস্থার কর্মী, তার আপনাদেরকে এক্সক্লুসিভ সেই ফুটেজ দেখাচ্ছি। গাড়ির চালক ঠিক কি বলছেন আপনাদেরকে আমরা শোনাবো তার বক্তব্য। ঘটনাটা হয়েছে মিনিমাম 12:30 রাত্রি। হ্যাঁ, রাত্রি। কোথা থেকে আসছিলেন আপনারা? আমরা আসছিলাম চন্দননগর থেকে। দিয়ে কোথায় যাবার ছিল? আমাদের যাব গয়া, গয়া, বিহার। বিহার। দিয়ে তারপরে কোথায় ঘটনাটা ঘটে? ঘটনাটা ঘটে আপনাদের পুরনো যে হাই রোডটা আগে ছিল পানাগড়ে। তার একটুখানি কিছুটা আগে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে। আচ্ছা। ওখানে আমরা পেট্রোল ফুল ট্যাঙ্কি ভরি। তা আমাদের যে ম্যাডাম উনি নেবে পেমেন্ট করেছে গাড়ি থেকে। পেমেন্ট করার হাফ কিলোমিটারও গাড়ি যায়নি, মানে ম্যাডাম ফোনে কথা বলছিল। কথা বলতে বলতে ফোনটা রাখার পরেই একটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি। এই গাড়িটা? হ্যাঁ, এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। আচ্ছা। যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে মারা যায়। কজন ছিলেন আপনার গাড়িতে? আমাদের পেছন সিটে 3 জন ছিল, আর সামনে ম্যাডাম আর আমি ড্রাইভার। মানে এই গাড়িতে কতজন ছিল তাও বুঝতে পেরেছিল? এই গাড়িতে মধ্যে 5 জন মতন, 5-6 জন মতন ছেলে ছিল। শুধু ছেলে? তারা কি কোনো বাজে ইঙ্গিত এইসব কি করছিল? হ্যাঁ, একটু বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পা দেখাচ্ছিল। কি মনে হচ্ছে কোনো ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল নাকি? কিছু তো অবশ্যই উদ্দেশ্য ছিল, ছিনতাই, লুটপাট, কিডন্যাপিং। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম রাজদেব শর্মা। আমরা শুনে নিলাম গাড়ির চালক, তিনিও কিন্তু বলছেন যে তাকে কিন্তু বারবার ধাক্কা মারা হয় এবং অশ্লীল ইঙ্গিত করা হয়। একটা সময় এমনই পরিস্থিতি তৈরি হয়, ধাক্কা মেরে গাড়ি উল্টে যায় এবং সেখানেই কিন্তু মৃত্যু হয় এই যুবতীর। ইভেন্ট সংস্থার যিনি কর্মী সুতন্দ্রা, যিনি হুগলির চুচড়ার বাসিন্দা, এবং তারা কিন্তু হুগলি থেকে রওনা দিয়েছিলেন গয়া যাওয়ার উদ্দেশ্যে। সেখানে কিন্তু কাঁকসা থানার অঞ্চলেই 19 নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনা এবং সেখান থেকে মৃত্যু। তবে এই মৃত্যুর পেছনে কিন্তু রহস্য দানা বাঁধছে। কি কারণে পরপর ধাক্কা, কি কারণে এই মৃত্যু, সেই নিয়ে কিন্তু রহস্য ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। পাশাপাশি কিন্তু রাতের শহরে নারীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এখনকার মতন আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য নজর রাখুন শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।